আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ব্যতিক্রমী গল্প শেয়ার করব। এটা হচ্ছে আমার শারাফ অ্যান্ড অবশ্যই আমার জন্য একটা খুবই স্যাড স্টোরি। তো আজকে খুবই আগ্রহ করে হাঁটতে বের হয়েছিলাম। তো এই মুহূর্তে দেখি যে প্ল্যান্টের সুইমিং পুলটা খোলা আছে, এই সুযোগে ভিতরে ঢুকে গেলাম। তো এখানে ঢুকে হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে আচ্ছা ওকে ফাইন, একটু পানি ধরবো, চলে আসবো। বাট বাচ্চারা এত বেশি এনজয় করে যে ওরা অ্যাকচুয়ালি পুরো কোমর থেকে পুরো ভিজিয়ে ফেলেছে। আর এদিকে শারাফের দুর্দান্ত সাহসটা শুধু দেখেন, একা একা গেছে। আর এই তো পুরা সুইমিং পুলের মানে হচ্ছে প্রশস্তটা, মানে এটা ঠিক কতটা বড়। আর এদিকে হচ্ছে সে বসে গেছে, মানে সে আমাকে ধরতেও দিবে না এমন একটা অবস্থা। মানে খুবই বিরক্ত বোধ করতেছে যে কেন ধরতেছে, বাট না ধরলে যদি বাই চান্স পড়ে যায় বলেন তো কি একটা ভয়ঙ্কর অবস্থা। তো ওর আনন্দ দেখে আমারও বেশ আনন্দ লাগতেছিল, আর ভাবতেছিলাম যে ইস, যদি ছেলেটাকে নামাতে পারতাম। আচ্ছা যাই হোক, তো সুইমিং পুলে সুইমিং করার জন্য বেবিদের এরকম বল আছে, তারপর এটার নাম কি আমি জানি না। আমি আসলে অনেক কিছুই জানি না। তো এগুলোও পানিতে ছেড়ে দেওয়া হয় যেন বাচ্চারা খুব সহজে সুইম করতে পারে, ডুবে যেন না যায়। তো আমি বেশি একটা ক্লিপ নিতে পারিনি, টুকটাক যাই শর্ট যতটুকু নিয়েছি আমি এগুলোই অ্যাড করে মোটামুটি রেঞ্জের একটা ভিডিও আজকে আমি ক্রিয়েট করেছি। তো এতটুকু আমি প্রথমে নিয়েছিলাম যে হচ্ছে ওর আমি শর্ট দিব, বাট যখন দেখলাম যে না, ভিডিও করার জন্য ওরকম বেশি টাইমিংয়ের একটা ভিডিও হচ্ছে না, তখন আমি এটা অ্যাড করে দেই। এর জন্য হচ্ছে দেখতে এমন লাগতেছে। তো সে তো হচ্ছে ভীষণ খুশি। আর সুইমিং পুলের সাথে শারাফের এটা ফার্স্ট পরিচয় ছিল, এর জন্য আমার ইচ্ছেটা আরও বেশি ছিল যে যদি একটু নামাতে পারতাম। তো এক পর্যায়ে হচ্ছে আমি আমার ভাইয়া মানে হচ্ছে শারাফের আঙ্কেলকে ফোন দিই যে একটু আসেন, বাচ্চারা খুব বেশি মজা পাচ্ছে, যদি আপনি নিয়ে একটু নামতেন। যেহেতু আমরা মেয়েরা পারবো না, আর আমি নিজেও সুইম পারি না, সো পানি দেখে আমিও অনেকটা ভয় পাই। আর এদিকে ছেলেটা তো হচ্ছে তার আঙ্কেলের জন্য অপেক্ষা করতেছে। আর মানে কি বলবো, এমন সময় বের হয়েছি যে পুরা মাগরিবের আজান দিয়ে দিয়েছে, একেতে রাত। তো তারপরেও একটু ওয়েট করলাম, বাট বেশিক্ষণ থাকতেও পারতেছিলাম না, কারণ ভেজা অবস্থা ওদের বেশিক্ষণ রাখা যাবে না, যদি ঠান্ডা বা জ্বর কিছু একটা লেগে যায়। আর এমনিতেও শারাফের ঘন ঘনই জ্বরটা আসে, এজন্য আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম। আবার ছেলের আনন্দ দেখে হচ্ছে খুব নামাতেও ইচ্ছে করছিল। যাই হোক, সুইমিং পুলের পাশাপাশি হচ্ছে আমি আকাশটাও বেশ এনজয় করতেছিলাম। মাশাআল্লাহ, আজকের আকাশের লুকটা এত সুন্দর, একদিকে দেখে মনে হচ্ছে যেন পুরো যেন একটা লার্ভা আকাশের দিকে, আবার আরেক দিকে গোলাপি, মানে বহু রূপে যেন আকাশটা আজকে সেজেছিল। আর ঠিক এই সময় আমরা সুইমিং পুলে দাঁড়িয়ে, মানে ভাবতে পারতেছেন কেমন একটা পরিবেশের মাঝে ছিলাম। তো সুইমিং পুলে মোটামুটি সব কিছুর ব্যবস্থা আছে, ওয়াশরুম থেকে শুরু করে সবই। এটা হচ্ছে ওয়াশরুম ছিল, তার সামনের ভিউটা এরকম। সামনে ওই দিকের কর্নারের রুমটা, ওটা হচ্ছে জিমনেশিয়াম, যারা জিম করে তারা ওখানে করতে পারবে। আর সেখানের জানালাতেও কি সুন্দর আকাশের রিফ্লেকশনটা পড়েছিল, যেটা আমার খুবই নজর কেড়েছে। আর ছেলেটাকে শান্ত রাখার জন্য এখানে উঠাই দিয়েছিলাম যে আচ্ছা বাবা তুমি এখানে বসো, একটা ছবি উঠাবো। মানে হয় না সমুদ্রের পাড়ে বা সুইমিং পুলে মানুষ একটু রিল্যাক্সিং মোডে ছবি উঠায়, বাট না, সে তো পানিতে নামবে, মানে কিছুতেই থাকতেছিল না। তো এখানে তার আপু হচ্ছে বল ছুড়ে দিচ্ছিল যে যেন একটু শারাফকে শান্ত রাখা যায়, বাট অ্যালাস ওকে হচ্ছে কোনোভাবেই শান্ত করা যায়নি। আমি আর ওয়েট করতে না পেরে, একদিকে যেমন নামাজের সময় হয়ে গেছে, আর একদিকে ভেজা অবস্থা, আর হচ্ছে শারাফের অস্থিরতা, একদমই থাকতে চাচ্ছিল না। তো এই অবস্থায় আমাদের আর নামা হয়নি, দিনটাকে অসম্পূর্ণ রেখে ব্যাক করতে হয়েছে। তো আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।